অনেক আগে থেকে ছিল যে এখানে আসবো, লক্ষ লক্ষ মানুষের মাঝে বিয়ে শাদী করবো। সবার সৌভাগ্য হয় না এই জায়গায় এসে বিয়া করা। এত এত আলেমের দোয়া, এত এত মানুষের দোয়া। হ্যালো 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 জামাই গো النكاح من سنتي وقال فمن رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام. انت وعلى الذين من قبلنا انت مولانا فانصرنا على القوم الكافرين. امين. ربنا اعين واجعلنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. يا الله हमारे गुनाहों को माफ करना, या अल्लाह हमारे बताए অনেক আগে থেকে ছিল যে এখানে আসবো, লক্ষ লক্ষ মানুষের মাঝে বিয়ে শাদী করবো, তারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে। এটাই আর কি সবচেয়ে বেশি পাওয়া। এখানে সবচেয়ে বড় কথা হলো এখানে দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসে, বিদেশ থেকে বাহির থেকে অনেক বড় বড় আলেমরা আসে, তারা আমাদের বিয়ে সম্পন্ন করবে। এটাই আর কি মানে অনেক বড় আশা ছিল, স্বপ্ন ছিল। তো দেশবাসীর কাছে একটা কথাই বলবো, তারা আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমি মেয়েটাকে দিচ্ছি যেন আমার মেয়ে এতগুলা মানুষের সামনে থেকে দোয়া নিয়ে যায়, তারা জীবন যেন সুখেরময় হয়, জীবনযাপন যেন ভালোভাবে কাটাইতে পারে। এত মানুষের উপরে আমাদের একটা বিশ্ব স্তরে এত মানুষ সবাই দোয়া করবে, এটা আল্লাহর কাছে খুশি। আলহামদুলিল্লাহ, কারণ এখানে বিয়ে করাটা সবার ভাগ্যে জোটে না, আর সবার কপালেও থাকে না। বিশ্ব ইজতেমার ময়দান, হাজারো আলেম ওলামা, ছাত্র, ধর্মীয়ান ব্যক্তিবর্গ, তো তারা সকলে উপস্থিত ছিল। আল্লাহ তাআলা দেখা গেছে এই পর্যায়ে সকলের আসতে পারে না, বা সকলের এমন স্থানে বিয়েও হয় না। আমার দুইটি মেয়ে বিশ্ব ইজতেমার ময়দানে আমি বিয়ে দিতে পারছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। লক্ষ লক্ষ মানুষের কাছে দোয়া চাই যাতে সবাই আমার মেয়ের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আজ 23টি বিবাহ সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে আমাদের 2 ধাপের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শূরা আইনের অধীনে টঙ্গী 58তম বিশ্ব ইজতেমায় মোট 86টি বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যার মোটামুটি অর্থ এরকম, তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে। বিবাহ মানুষের ঈমানকে মজবুত করে, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আমাদের টঙ্গীতে সবসময় এই বিবাহের আমলটি সম্পূর্ণ হয়। আমাদের ভারতের মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই বিবাহের আমল সম্পূর্ণ করে আসছিলেন। ওনার ইন্তেকালের পরে অর্থাৎ 2014 পর থেকে মাওলানা জুহাইরুল হাসান দামাত বরকতুহুম, উনি আমাদের মুরব্বী, এই বিবাহের আমলটি সম্পূর্ণ করছেন। তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে, এবং ছেলের পক্ষ থেকে ছেলের অভিভাবক থাকে। অমুকের মেয়েকে এত টাকা দেন মোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম, ছেলে রাজি বলে, আলহামদুলিল্লাহ এভাবে বিয়ে হয়ে যায়। এরপরে বিয়ের পরে আমাদের যিনি বিয়ে পড়িয়েছেন উনি খুতবা পড়েন এবং ওনাদের জন্য দোয়া করেন, এবং ছেলেদের পক্ষ থেকে সুন্নত হিসেবে খেজুর ছিটানো হয়।